হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় দরবেশ বলল, হে নাস্তিক, তোমার তিনটে প্রশ্ন একটু আমাকে করো তো দেখি। নাস্তিক অট্ট হাসি হেসে বলল, তুমি শুনতে চাইছো তাহলে পারবে না উত্তর দিতে, তবে শুনতে যখন চাইছো তাহলে বলি। আচ্ছা তোমরাই তো বলো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহর নামের ইবাদত করো, আল্লাহকে না দেখে কেমন করে বিশ্বাস করো? আল্লাহকে না দেখে কেমন করে তোমরা মেনে চলো, বিশ্বাস করো? যুক্তি দিয়ে আমাকে বুঝিয়ে দিতে হবে এই না দেখে বিশ্বাস করা যায় কিনা, যুক্তি দিয়ে আমাকে বুঝিয়ে দিতে হবে। আর 2 নাম্বার হলো, তোমরা আল্লাহ আল্লাহ করো, আল্লাহর নামের ইবাদত করো। আচ্ছা বলো তো দেখি, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়, বলো। হে বাবা দরবেশ বলো তো দেখি, আল্লাহর কাছ থেকে যদি ভালো মন্দ সব কিছু হয়, পাপীরা পাপ কাজ করে জাহান্নামের আগুনে কেমন করে জ্বলবে? পাপীরা পাপ কাজ করে জাহান্নামায় কেন যাবে? কারণ ভাগ্যে ভালো মন্দ সবকিছু তো আল্লাহর কাছ থেকে হয়। হে তরুণ যুবকেরা, 3 নাম্বার প্রশ্ন করেছিল নাস্তিক। আপনারাই বলেন, শয়তান নাকি তৈরি আগুন থেকে, আবার জাহান্নামায় শয়তানকে দেয়া হবে, জাহান্নামাও সৃষ্টি আগুন থেকে। আগুনকে আবার আগুনে কেমন করে পোড়াবেন? এই 3টে প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না। হে দরবেশ, তোমাদের বড় বড় আলেমরা দিতে পারে না, চুপ করে গেছেন। আর তুমি শুধু শুধু আমার কাছে প্রশ্ন জেনে আমার সময়টা নষ্ট করবে। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে কয়েক মুহূর্ত দরবেশ সাহেব হাঁড়ি তৈরি করছিল, মাটির হাঁড়ি। এই মাটির হাঁড়ি তৈরি করা স্টপ করে দিয়ে কয়েক মুহূর্ত ওই বাবা নাস্তিকের মুখের দিকে তাকিয়ে রইলেন। কয়েক মুহূর্ত তাকিয়ে থাকার পরে হাতে ছিল ওই মাটির তৈরি ভাই আমার হাঁড়ি, যে হাঁড়িটা তিনি মাটির তৈরি করছিলেন, ওই কাঁচা মাটির হাঁড়িটা নিয়ে, সেই বাবা হাঁড়িটা নিয়ে দরবেশ সেই সময় নাস্তিকের মাথাতে ধুম করে মেরে দিল। ওরে বাবারে মরে গেলুম রে, ওরে বাবারে মরে গেলুম রে। বসে পড়েছে, চিৎকার করছে। পাশ থেকে লোকজন ছুটে ছাটে এসে হাজির। আরে দরবেশ কি করলে, সর্বনাশ, এই লোকটাকে মেরে ফেললে না কি রে বাবু? এই দরবেশ তুমি এমন কাজ করলে, তোমাকে তো লোকে আমরা ভালো লোক বলে জানি, কি করলে দরবেশ? হে তরুণ যুবকেরা, দরবেশ বলে, আমি যা করেছি ঠিক করেছি। এই 3টে প্রশ্ন করেছিল, মারাত্মক প্রশ্ন। আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি হাঁড়ি দিয়ে মেরেছি। এটা আবার কেমন উত্তর হলো? এর বিচার কিন্তু আমি চাই। নাস্তিক বলল, এর বিচারটা কিন্তু কাজী সাহেবের কাছে দেব। কাজী সাহেবের কাছে বিচার দেওয়া হলো। আগেকার যুগে কাজী সাহেবদের বিচার হতো মারাত্মক। নিজের লোক হোক আর বাইরের লোক হোক, পক্ষপাতিত্ব বলে কিছু নয়, বিচার হবে আল্লাহর কোরআনের ফয়সালা। এ তরুণ যুবকেরা, যে দোষী সাব্যস্ত হবে তাকে চরম শাস্তি দেওয়া হবে। এমন সময় বিচারক এই দরবেশকে দেখে অবাক হয়ে গেল। এত বড় একজন দরবেশ, আল্লাহওয়ালা মানুষ, এই মানুষটা কি কাউকে মারতে পারে? দরবেশকে জিজ্ঞাসা করলো, আপনি কি মেরেছেন? বলে হ্যাঁ। এটা আপনি কি কেমন কাজ করেছেন? আপনাকে তো ভাবতে পারি না। বিচারক বলছেন, দরবেশ সাহেব বলছেন, কাজী সাহেব আমি যেটা করেছি ঠিক কাজ করেছি। এমন সময় আবার নাস্তিক রেগে গেছে। দেখুন দেখুন, মেরেছে মেরেছে, আবার গাজোয়ারি করছে। হে তরুণ যুবকেরা, কাজী সাহেব বলছে, ব্যাপারটা খুলে বলুন তো দরবেশ। দরবেশ বলছে, দেখুন এই যে লোকটা যত আলেমদেরকে ধরে আর বলে আমি হলাম নাস্তিক, 3টে প্রশ্নের উত্তর দিলে আস্তিক হয়ে যাব, যে উত্তর দিতে পারবে তার ধর্ম গ্রহণ করব। আলেমদেরকে এমন ভাবে 3টে প্রশ্ন করে, তারা তো কোরআন হাদিস অনুযায়ী উত্তর খুঁজে পায় না, তারা লাজবাব হয়ে যায়। আর এই নাস্তিক মানুষের কাছে বিভ্রান্ত তৈরি করে, মুসলমানদের কাছে বিভ্রান্ত তৈরি করে, মুসলমানদের মাঝখানে বিভাজন তৈরি করে। তাই আমি এর 3টে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আমার ওই হাঁড়িটা দিয়ে তার মাথায় মেরে ভেঙে দিয়েছি। হে
হে তরুণ যুবকেরা, সেই সময় কাজী সাহেব বলল, এটা আপনি কি কেমন কাজ করলেন? ঠিক আছে সেব দরবেশ, এই দরবেশ আপনি এটা কেন করলেন? সে না হলে তার অন্যায় করে, সে না হলে মানুষের মাঝখানে সব বলে বেড়ায়, আপনি তার উত্তর দিতে পারেন না, ঠিক আছে, কিন্তু তা বলে আপনি কেন মারলেন? এমন সময় দরবেশ সাহেব বলেন, কাজী সাহেব আমি তাকে উত্তর দেওয়ার জন্য আমি আমার এই হাঁড়িটা দিয়ে মেরেছি। উত্তর দেওয়ার জন্য মেরেছেন? বলে হ্যাঁ। বলে আবার হাঁড়ি দিয়ে মেরে আবার মাথায় আপনি আঘাত করেছেন, আবার এতে উত্তর আবার কি আছে? এতে মেরেছেন আপনি, উত্তর এতে কোথায় আছে? হ্যাঁ এতে উত্তর আছে, এতে আমার উত্তর আছে। কাজী সাহেব বলে তাই নাকি? বলে হ্যাঁ। নাস্তিক বলছে সত্যি? বলে হ্যাঁ। কাজী সাহেব বলে তাই যদি হয় তাহলে আপনি উত্তরটা বুঝিয়ে দিন। দরবেশ সাহেব বলল, ওই ব্যক্তি বলেছিল যদি কেউ তার উত্তর বোঝাতে পারে তাহলে সে আস্তিক হবে এবং তার হাতে হাত দিয়ে তার ধর্ম গ্রহণ করবে। এখনো কি সেই দাবির উপর আছে? বলে হ্যাঁ। সে মেনে নেবে তো? বলে হ্যাঁ। তখন সেই নাস্তিককে বলতে লাগলো, আচ্ছা বলুন তো দেখি, আপনার প্রথম প্রশ্ন ছিল আমরা আল্লাহ আল্লাহ করি, আল্লাহকে না দেখে বিশ্বাস করি, না দেখে বিশ্বাস করা চলবে না, না দেখে বিশ্বাস করা যাবে না, এটা ঠিক। আচ্ছা বলুন তো দেখি, আমি যে আপনাকে মেরেছি, আমি যে আপনাকে আঘাত করেছি, এটা তো আমি আর আপনি ছাড়া কেউ জানে না, তৃতীয় ব্যক্তি প্রমাণ দেওয়ার মতো কেউ ছিল না, তাহলে না দেখে বিশ্বাস সবাই কেমন করে করতে পারে? আমি যে আপনাকে মেরেছি এটা বিশ্বাস কেমন করে সবাই করতে পারে? সেই সময় নাস্তিক রাগান্বিত হয়ে বলে, আমার মাথায় আঘাত লেগেছে, আমার ভিতরে প্রচন্ড ব্যথা করছে, এই ব্যথা অনুভব করছি আমি অনুভব করে আমি বিশ্বাস করছি যে আমাকে মেরেছে এবং আমি সবাইকে বলছি আমাকে মারা হয়েছে। এই না দেখে বিশ্বাস করছেন? বলে হ্যাঁ। না দেখে সবাই বিশ্বাস করছে? বলে হ্যাঁ। আমি যে আপনাকে মেরেছি না দেখে আপনি এনারা সবাই বিশ্বাস করছেন? বলে হ্যাঁ। তরুণ যুবকেরা, আপনার মাথায় আঘাত লেগেছে, ভিতরে লাগছে, না দেখেই লাগছে? বলে হ্যাঁ। আপনি যে লাগছে বলছেন এটা বিশ্বাস করছে সবাই? বলে হ্যাঁ। তাহলে না দেখে লাগা যদি বিশ্বাস করা যায়, না দেখে আল্লাহকে বিশ্বাস কেন করা যায় না? এটা আমার যুক্তি। যেমন যুক্তি আপনি চেয়েছেন সেই যুক্তিতে প্রথম প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম। নাস্তিক নিজের জালেতে নিজে জড়ালো, ফেসে গেল। বলে ঠিক আছে মেনে নিলাম, যান আপনার প্রথম যুক্তি হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু পরের দুটো যুক্তি আপনি পারবেন না। পরের দুটো যুক্তি দিন। আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর নামের ইবাদত করেন, নামাজ পড়েন, আবার বলেন ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। আচ্ছা বলেন তো দেখি, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে পাপীরা পাপ করে জাহান্নামে কেন যাবে ভাই? অনুরূপ ভাবে ভাই আমার দরবেশ সাহেব বললেন ঠিকই বলেছেন, পাপী যা কিছু হয় ভাগ্যে ভালো মন্দ আল্লাহর কাছ থেকে হয়, তাহলে পাপীরা পাপ করে জাহান্নামে যাবে কেন ভাই? অনুরূপ ভাবে আমি যুক্তি দিচ্ছি, যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। আমি যে আপনাকে মেরেছি এটাও কিন্তু আল্লাহর কাছ থেকে হয়েছে। আল্লাহর পক্ষ থেকে যখন আমি মেরেছি আপনাকে, আপনাকে মেরে কেন আমি শাস্তি পাবো ভাই? জোরে হবে না? ওই একই যুক্তিতে ফেললাম, ফেলে আপনার উত্তর দিলাম। জনগণ মেনে নিল, কাজী সাহেবও মেনে নিল, শেষে নাস্তিক মেনে নিতে বাধ্য হলো। বলে তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যান, এটাও মেনে নিলাম। কিন্তু 3 নাম্বার প্রশ্ন ভাইটাল। আপনারা নামাজ পড়েন, ইবাদত করেন, আল্লাহ মানেন, আপনারা বলেন ইবলিস শয়তান আগুন থেকে তৈরি, আর তাকে আগুনই নিক্ষেপ করা হবে, জাহান্নামটাও হবে আগুনের। আগুন আবার আগুনকে কেমন করে পোড়াবেন? এর যুক্তিটা দিয়ে আপনি বোঝান তো দেখি। সেই সময় দরবেশ সাহেব বললেন এরও যুক্তি রেডি আছে, আপনি আগে বলুন তো দেখি, মানুষ কি থেকে তৈরি? মাটি থেকে কি নয়? মানুষ মাটির দ্বারা তৈরি কিনা বলুন? বলে হাম। আল্লাহ ইবলিস শয়তানকে তৈরি করেছে আগুন থেকে, বলে হাম। আর মানুষকে সৃষ্টি করেছে কি থেকে? বলে মাটি থেকে। আচ্ছা বলুন তো দেখি, আপনি বলুন তো দেখি, আমি আপনাকে কি
কি দিয়ে মেরেছি? বলে মাটির হাঁড়ি দিয়ে। বলে এই দেখুন মাটি দিয়ে আপনাকে মেরেছি, আপনার মাটি দিয়ে মারার পর আপনাকে লেগেছে বলেই তো বিচারে এসেছেন। বলে হ্যাঁ, তাহলে মাটি দিয়ে মাটিকে মারলে যদি লাগে, আগুন দিয়ে আগুনে পোড়ালেও শাস্তি বাড়ে। জোরে হবে না? জোরে হবে না? মাটি দিয়ে মাটিকে মারলে যদি লাগে, তার জন্য যদি বিচারে এসেছেন আপনি, তাহলে মাটি দিয়ে মাটিকে মারলে লাগে, আগুন দিয়ে আগুনকে পুড়ালেও লাগবে। এরই জন্য ইবলিস শয়তানকে জাহান্নামের আগুনে পুড়িয়ে শাস্তি দেওয়া হবে। জনগণ স্বীকার করল, কাজী সাহেব স্বীকার করে নিল, আর নাস্তিকও স্বীকার করতে বাধ্য হয়ে গেল। সেই সময় কাজী সাহেব বলল, নাস্তিক সবাই মেনে নিয়েছে, আমিও মেনে নিয়েছি, তুমিও মেনে নিতে বাধ্য হয়েছো, এবার তুমি তোমার ওয়াদা পূরণ করো। সেই মজলিসে নাস্তিক ওই সময় দরবেশ সাহেবের হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান এনে বিশ্বনবীর শিষ্য হয়ে ঈমানদার হয়ে যায়। জোরে হবে না? নারে তাকবীর বলছে। তাই যদি হয়, ভালো আর মন্দটা যদি আল্লাহর কাছ থেকে হয়, তাহলে পাপীরা, পাপী বান্দা পাপ করে জাহান্নামের আগুনে কেন জ্বলবে ভাই? কারণ ভালো আর মন্দ দুটোই তো আল্লাহর কাছ থেকে হয়েছে। পাপীরা পাপ করে জাহান্নামে কেন জ্বলবে ভাই? এটা আমাকে যুক্তি দিয়ে বোঝানো চাই, এটা আমার 2 নাম্বার কোশ্চেন রেখে দিয়ে যায়। তাই নাকি? বলে হ্যাঁ। আর একটা কোশ্চেন আছে আমার। নাস্তিক বলেছিল আমার 3 নাম্বার কোশ্চেনটা শোনো। মুসলমানেরা বলে ইবলিস শয়তানকে নাকি আগুন থেকে তৈরি করা হয়েছে। কথা ঠিক না ভুল? জোরে বলেন। ইবলিস শয়তানকে কি থেকে তৈরি করা হয়েছে? আগুন থেকে। হ্যাঁ। আবার মুসলমানেরা বলে ইবলিস শয়তানকে জাহান্নামায় দেওয়া হবে। জাহান্নামাটা কিসের হবে? আগুনের না অন্য কিছুর? জোরে বলেন। আগুনের হবে। নাস্তিক বলে তাই যদি হয় মেনে নিলাম, তোমরা মুসলমানেরা আল্লাহর কথা মানো, নবীর কথা মানো। আচ্ছা বলো তো দেখি, এই ইবলিস শয়তানকে তোমরা বলো জাহান্নামায় দেওয়া হবে, ইবলিস শয়তানও নাকি আগুন থেকে তৈরি, আর জাহান্নামটাও নাকি আগুনের। তাহলে বলো তো দেখি, যুক্তি দিয়ে বোঝাও, আগুনকে আবার আগুনে কেমন করে পোড়াবে? আগুনকে কি আবার আগুনে পোড়ানো যায়? এই 3টে প্রশ্ন আমার উত্তর দাও, আমি নাস্তিক আস্তিক হয়ে যাব। আচ্ছা আপনাদের কাছে এই 3টে প্রশ্নের উত্তর আছে নাকি? যারা বলেন আছে। যদি থাকে তাহলে বলবো না। একটুখানি ভাবনা চিন্তা করুন। ততক্ষণ বাইতুল মুকাদ্দাসে কি ঘটেছিল আমি একটু নবীন নিয়ে বলি, আর আপনারা একটু ভাবনা চিন্তা করুন। যদি আপনারা বলেন যে হ্যাঁ হুজুর বলে দিতে পারবো, তাহলে মোটামুটি হয়ে গেল। আর না হলে যদি বলেন যে না হুজুর আপনি বলেন, তাহলে আমি শেষে বলে দেবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বাইতুল মুকাদ্দাসে আমার নবী গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাবার পরে সঙ্গে ছিলেন কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। আমার আপনার নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর বোরাকটা ওই দেওয়ালে বাঁধা হলো, যে দেওয়ালটা ধরে ইহুদিরা উপাসনা করেন। তারা সেই দেওয়ালটাকে মনে করে এখানে ঈশ্বর বসবাস করছে, তাদের ভাষায় ঈশ্বর এই দেওয়ালের মধ্যে অবস্থান করছে। তাই নিজের মনের কথা চিরকুটে লিখে, কাগজে লিখে ওই দেওয়ালে ঢুকিয়ে দেয়। তারা মনে মনে করে এখানে লিখে ঢুকিয়ে দিলে আমার কথাগুলো ঈশ্বরের কাছে চলে যাবে, ঈশ্বর নিজে দেখে আমার ভাগ্যকে ঠিক করে দেবেন। এই চিন্তা ভাবনা করে ওই দেওয়ালেতে আল্লাহর নবীর বোরাকটা গিয়ে বাঁধা হলো। বোরাক বাঁধার পরে হে তরুণ যুবকেরা, যে বোরাকের আল্লাহ এত শক্তি দিয়েছিলেন, আমার আল্লাহ কুদরতি ভাবে জান্নাত থেকে পাঠিয়েছিলেন বোরাক। যে বোরাকটা হলো ভাই আমার গাধার থেকে একটু বড়, ভাই আমার ঘোড়ার থেকে একটু ছোট, ভাই আমার খচ্চরের থেকে একটু এদিক ওদিক মোটামুটি
ওই রকম টাইপের দেখতে, যার একটা কদম হয়, যত দূর চোখ যায় তত দূর এক পা হয়। হে তরুণ যুবকেরা, বিদ্যুৎ সবে বারকুন মানে হলো বিদ্যুৎ, এ বারকুন থেকে এসেছে বোরাত। বিদ্যুতের মতো, বিদ্যুৎ যেমন চমকে ওঠে, একবার চমকানোর সঙ্গে সঙ্গে চলে গেল। ভাই আমার, এই বিদ্যুতের মতো গতি সম্পন্ন যানবাহনের নামটা, যন্ত্রটার নামটা হলো বোরাক। আল্লাহর নবী পৌঁছালেন, পৌঁছানোর পরে সেখানে যখন জিব্রাইল ফারিস্তা বাইতুল মুকাদ্দাসে যখন ঢোকালেন, এ বাইতুল মুকাদ্দাস প্রথম তৈরি করেছে ফারিস্তারা। আমি কিছু অজানা কথা আপনাদের বলছি, একটু শুনুন। আপনারা বলবেন মেরাজের ওয়াজ আমাদের শোনা আছে, আমি মেরাজের ওয়াজ করছি না, একটু অজানা কথা, কয়েকটা ঘটনা এখানে বলছি। আল্লাহর নবী এখানে এসে কি করেছিলেন, কেন বাইতুল মুকাদ্দাস আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ, একটু চিন্তা করুন। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে হ্যাঁ হুতেন, কষ্ট হচ্ছে? জোরে সোরে বলেন কষ্ট হচ্ছে। এই কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সবার হোঁশ জ্ঞান সব ঠিক আছে, রাত 12টা বাজলেও আপনাদের 12টা বাজে না মনে হচ্ছে, তাই তো নাকি? ঠিকঠাক আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, হে জওয়ান যুবকেরা একটু খেয়াল করুন। আল্লাহর নবী যখন বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রবেশ করলেন, আমার আল্লাহর নির্দেশে 1,24,000 পয়গম্বরের রূহকে আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসে পাঠিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় 1,24,000 পয়গম্বর সেখানে আছেন। সেখানে আছেন হযরতে আদম আলাইহিস সালাম, সেখানে আছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, সেখানে আছেন হযরতে ইসমাইল আলাইহিস সালাম, সেখানে আছেন হযরতে মুসা আলাইহিস সালাম, সেখানে আছেন হযরতে ঈসা আলাইহিস সালাম, সেখানে আছেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, সেখানে আছেন হযরতে ইহইয়া আলাইহিস সালাম, সেখানে আছেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম, সেখানে আছেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। হে তরুণ যুবকেরা, ইমামের জায়গায় কে যাবে? 2 রাকাত নামাজ পড়ার নির্দেশ হয়েছে, কে পড়াবে? কেউ কেউ মনে করছেন আদি পিতা হযরতে আদম নবী নামাজটা পড়িয়ে দিন। কেউ কেউ বলছেন না না, খলিলুল্লাহ হলেন আল্লাহর বন্ধু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, জীবনে অনেক পরীক্ষা দিয়েছেন, আল্লাহর কাছে উত্তীর্ণ হয়েছেন, তিনি নামাজটা পড়িয়ে দিন। কেউ কেউ বলছেন না, হযরতে মুসা কালিমুল্লাহ নামাজটা পড়িয়ে দিন, তিনি আল্লাহর সঙ্গে দুনিয়ার জমিন থেকে কথা বলতেন। আবার কেউ কেউ বলছেন না না, ঈসা রুহুল্লাহ নামাজটা পড়ান, কারণ তার পিতা ছিল না, আল্লাহ তাকে অলৌকিকভাবে পৃথিবীর জমিনে পয়দা করেছেন। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই সময় নবীদের মাঝখানে যখন গুঞ্জন চলছে, মোট লাইন হয়েছে 7খানা। কটা লাইন? 7খানা লাইন হয়েছে নবী রাসূলদের। প্রথম 3 লাইন রাসূলদের হয়েছে, পরের 4 লাইন ভাই আমার নবীদের হয়েছে। যিনি নবী তিনি রাসূল নাও হতে পারেন ভাই আমার, কিন্তু যিনি রাসূল তিনি মাস্ট বি নবী। সব খারি খারক নয়, কিন্তু সব খারক হলো খার। মনে রাখবেন উদাহরণটা। চকচক করলে সোনা নয়, কিন্তু সোনা চকচকি করে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় নবী রাসূলদের মাঝখানে যখন গুঞ্জন চলছে, হযরতে জিব্রাইল ফারিস্তা আমাদের নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি জামানার পয়গম্বর নবীর হাতটা ধরে আর মসজিদের মেহরাবের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত নবীদের ইমাম হয়ে যাবে। জোরে হবে না?
জোরে হবে না? আমাদের নবীকে সমস্ত নবীদের ইমাম বানিয়ে যে সম্মানটা আল্লাহ দিয়েছেন সেটাই বাইতুল মুকাদ্দাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাইতুল মুকাদ্দাসের মর্যাদা অনেক। নামাজ শেষ করার পরে হে তরুণ যুবকেরা, আমাদের নবীর পেছনে যিনি দাঁড়িয়েছিলেন, একেবারে পেছনে মেহরাবের একবারে পেছনে যিনি দাঁড়িয়েছিলেন রাসূলের পেছনে, তিনি হলেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার ডান পাশে যিনি দাঁড়িয়েছিলেন তিনি হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। প্রথম কাতারে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন জাতির জনক হযরত ভাই আমার সারা পৃথিবীর মনুষ্য জাতির জনক তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। এইভাবে নবীদের ইমাম হয়ে আমাদের নবী নামাজ পড়ালেন। নামাজের পরে ভাই আমার একটা মঞ্চ তৈরি করা হলো। সেই মঞ্চে নবীরা ভাষণ দিতে শুরু করলেন, বক্তৃতা দিতে শুরু করলেন। প্রথম ভাষণ দিলেন হযরতে আদম আলাইহিস সালাম। তিনি ভাষণ দিতে উঠে আমাদের নবীর সম্পর্কে বললেন, সম্মানে ইজ্জতে আখিরি জামানার পয়গম্বরকে এই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনি আমাদের সন্তান, কিন্তু সম্মানে এবং ইজ্জতে আমার এই সন্তানকে আমার আল্লাহ সর্বোচ্চ স্থান দান করেছেন। জোরে হবে না? আদম নবী 1,24,000 পয়গম্বরের সামনে আমাদের নবীর মর্যাদাকে বুলন্দ করতে লাগলেন। তারপরে বক্তৃতা দিতে শুরু করলেন, উঠলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মঞ্চটা কেমন হয়েছে বুঝতে পারছেন? নবীদের মঞ্চ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, হে আমার বন্ধুরা একটু খেয়াল করুন। এবার নবী ইব্রাহিম আলাইহিস সালাম বক্তব্য রাখলেন। তিনি আবার জাতির পিতা। ভাই আমার দোস্ত আমার, এমন সময় তিনি বক্তব্য রাখতে গিয়ে তিনিও বললেন, আজকে আমার আল্লাহ আখিরি জামানার পয়গম্বর আমাদের সন্তান আওলাদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আমাদের সকলের ঊর্ধ্বে আল্লাহ দান করেছেন। এইভাবে নবীরা কয়েকজন ভাষণ দিয়েছিলেন। আমাদের নবী শেষ ভাষণটা, শেষ মোনাজাতটা, শেষ ভাষণটা, আখেরি ভাষণটা, ভাই আমার যিনি সবচেয়ে সম্মানীয় মানুষ আমার আল্লাহ আখেরি ভাষণটা আপনারা আমার বিশ্ব নবীকে দিয়ে ভাই আমার সেদিনের মতো আলোচনার মঞ্চে এর ইতি ঘোষণা করেছিলেন। আলোচনা শেষ হয়ে গেল। এবার জিব্রাইল ফারিস্তা বললেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন এবারে আল্লাহর সঙ্গে মোলাকাতে আপনাকে যেতে হবে, মেরাজ হবে আপনার। বন্ধুরা আমার, এইভাবে আমাদের নবী মেরাজ করেছিলেন। অনেক ঘটনা আছে, আমি মেরাজের ঘটনা বলছি না। তাহলে এই বাইতুল মুকাদ্দাসের সম্মান আমার আল্লাহ অনেক দিয়েছিলেন। এই বাইতুল মুকাদ্দাসের ইজ্জত আমার আল্লাহ অনেক দিয়েছিলেন। হে মুসলমান, ফিলিস্তিনের মানুষগুলো আজও লড়াই করছে বাইতুল মুকাদ্দাসের জন্য, নামাজের জন্য, ঈমানের জন্য, আল্লাহর ঘরের জন্য। আর আজকে আমাদের গ্রামে আল্লাহর ঘর আছে, নামাজের জায়গা আছে, মুয়াজ্জিন ডাকছে, আজানে বলা ডাকা হচ্ছে, মুসল্লিরা সেখানে যাচ্ছে, আর মুসলমান ঘরের ছেলে আমরা নামাজে যাচ্ছি না। তারা নামাজ পড়ার জায়গা পাচ্ছে না, আর আমরা নামাজে যাচ্ছি না। বন্ধুরা আমার, মুসলমান হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে ন্যায়ের পথে সমাজে বদলাবে রে, সমাজে বদলাবে। বলুন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার,
মুসলমান হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। হে তরুণ যুবকেরা, আপনারা আমার নবী পৃথিবীর জমিনে এসেছিলেন মানুষকে হেদায়েত করার জন্য, আল্লাহকে চেনানোর জন্য, রাসূলের সুন্নতগুলো আমল করার জন্য। হে জওয়ান যুবকেরা, বিশ্বনবী বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমাকে ভালোবাসো, আমার সুন্নতকে ভালোবাসো, আমাকে ভালোবাসো, আমার সুন্নতকে ভালোবাসো। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, যারা আমার সুন্নতকে ভালোবাসবে তারাই তো আমাকে ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসলো আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। রাসূলের সুন্নত শুধু মুখে দাঁড়িয়ে রাখা রাসূলের সুন্নত নাকি? কি গো? না না না, শুধু মিষ্টি খাওয়া কি রাসূলের সুন্নত? না না না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, মনে রাখবেন বাবা, ডান দিকে কাত হওয়া রাসূলের, কাত হয়ে ঘুমানো রাসূলের সুন্নত, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া রাসূলের সুন্নত। ভাই আমার, হুব্বে রাসূল, রাসূলের ভালোবাসা, রাসূলের মহাব্বত, রাসূল পছন্দ করতেন খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি খাওয়া, রাসূলের ভাই আমার মধু খাওয়া রাসূল পছন্দ করতেন। ভাই আমার, খাওয়া দাওয়ার আগে এবং পরে একটু লবণ খাওয়া সুন্নত। সামান্য একটু লবণ যদি খান অনেক রোগ থেকে আপনি নিরাময় পাবেন। খাওয়া দাওয়ার পরে যদি ভাই আমার একটু এক পাতে মিষ্টি খান, কার্ডিওভাস্কুলারের মতো মারাত্মক রোগ থেকে আপনি মুক্তি পাবেন। অ্যাসিডের ক্ষরণ আপনার হবে না, শরীর আপনার সুস্থ থাকবে, হজম শক্তি বেড়ে যাবে। নবী যেটা সুন্নত বলে শিখিয়েছেন সেটা আপনার আমার উপকার হয়ে গেছে। হে তরুণ যুবকেরা, ডক্টর কিথ মুর পৃথিবী বিখ্যাত একজন রাইটার, লেখক। সারা পৃথিবীতে তার একটা বই গ্রন্থ সমাদৃত হয়। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, ডেভেলপমেন্ট অফ হিউম্যানিটি। ভাই আমার, এই হিউম্যানিটি বাবা মানুষের শরীরের যে ডেভেলপমেন্ট তার উপরে তিনি গবেষণা করেন, তার উপরে গবেষণা করে একটা বই পুস্তক রচনা করেন। এই বইটাকে সারা পৃথিবীর মানুষ আজকে গ্রহণ করেছে, সারা পৃথিবীতে তার নামটা আজকে প্রকাশিত হয়েছে। মিস্টার ডক্টর কিথ মুর পৃথিবীতে একটা আলোচিত নাম। ভাই আমার, ইন্টারনেট সার্চ করবেন পাবেন, ভাই আমার, ডেভেলপমেন্ট অফ হিউম্যানিটি। হে তরুণ যুবকেরা, তার উপর তিনি রিসার্চ করেছেন। হে জওয়ান যুবকেরা, তিনি আরবের জমিনে গেলেন গবেষণা করতে। সেখানে গিয়ে তিনি রিসার্চে গিয়ে উপস্থিত হলেন। সেখানে গিয়ে গবেষণা করতে গিয়ে, আলোচনা করতে গিয়ে, তার রিসার্চ নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি বলেন, এই হিউম্যানিটি সম্পর্কে, মানুষের জীবন জিন্দেগি সম্পর্কে যে ভাই আমার ডেভেলপমেন্ট হয়েছে বিভিন্ন অর্গানগুলোর, এই অর্গানগুলোর কথা রিসার্চ আলোচনা করতে গিয়ে তিনি দেখেন, যেগুলো আমি রিসার্চ করে বের করেছি, যেগুলো আমি দীর্ঘদিন ধরে গবেষণা করে বের করেছি 1450 বছর আগে, সে কথাগুলো সব আল্লাহর কোরআনে বলা হয়েছে। মানুষের হিউম্যানিটির উপরে রিসার্চ করে তিনি যা পেয়েছেন সেগুলো কোরআনে পাওয়া গেছে। কয়েকটা উদাহরণ তিনি দিয়েছিলেন। আমি দীর্ঘদিন গবেষণা করে, আমি রিসার্চ করে পেয়েছি, আমার আল্লাহ এক কাতরা নাপাক পানি থেকে মানুষকে সৃষ্টি করেছে, নুতফা থেকে। হে জওয়ান যুবকেরা, সেই নুতফাটা একটা সময় রক্তের পিণ্ড হয়। আমি যেটা গবেষণা করে পেয়েছি, কোরআন মাজিদে সে নুতফার কথা বলা হয়েছে 1450 বছর আগে। সে সময় কোনো ল্যাবরেটরি ছিল না, রিসার্চ সেন্টার ছিল না, কোনো প্যাথোলজি ছিল না। তারপর সেই নুতফাটা আস্তে আস্তে ব্লাডে পরিণত হয়, রক্তে পরিণত হয়। আমি দীর্ঘদিন গবেষণা করে পেয়েছি, কিন্তু কোরআন 1450 বছর আগে বলেছেন সেই নুতফা থেকে আমি আল্লাহ সুম্মা কানা আলাকাতান ফাখলাকা ফাসাওয়া, সেই সুম্মা কানা আলাকা, সেই আলাকা তৈরি
করে দিই ভাই আমার, ওই নোতফা থেকে আমি আল্লাহ আলাকা করে দিই, অর্থাৎ বাবা ভাই আমার রক্তের পিণ্ড করে দিই। সেই রক্তের পিণ্ড একটা সময় আস্তে 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 সেখান থেকে আমি আল্লাহ পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহবা ত্বক বানিয়ে দিই। 1450 বছর আগে মিস্টার কিথ মুর যেগুলো গবেষণা করছেন, আরবের জামিনে গিয়ে কোরআন পড়ে রিসার্চ করে কোরআনে সেই কথাগুলো 1450 বছর আগে আমার আল্লাহ লিখে দিয়েছেন। মিস্টার কিথমুর গবেষণা করে বলেন মাতৃগর্ভের যে অঙ্গটা বাচ্চার সবচেয়ে আগে কাজ করে সেটা হলো কান। 1450 বছর আগের আল্লাহর কোরআন মাতৃগর্ভের যে অঙ্গটা সবচেয়ে আগে কাজ করে সেটা হলো কান। বা ভাই আমার দোস্ত আমার বা আগে স্বামী উন কথা বলেছেন, ভাই আমার সোনা, তারপর বা সিরুন কথা বলেছেন, তারপর দেখা আমার আল্লাহ সেখানে বাচ্চা প্রথমে সোনার কথা বলেছেন। সবচেয়ে আগে মাতৃগর্ভে একটা বাচ্চা ভাই আমার কর্ণ ইন্দ্রিয় অর্থাৎ কানটা সবচেয়ে আগে আল্লাহ খুলে দেন। আজকে মিস্টার কিথমুর যেটা গবেষণা করে পাই 1450 বছর আগে আল্লাহর কোরআন সেইটাই জানিয়ে দিয়েছে। মিস্টার কিথমুর আর সহ্য করতে না পেরে তিনি বলেন আমি আর থাকতে পারলাম না, যে কোরআনে 1450 বছর আগের কথাগুলো লেখা হয়, আজকে আমরা প্যাথোলজিতে এত গবেষণা করে যেটা পাই সেটা মহান আল্লাহ ছাড়া আর কারো গ্রন্থ হতে পারে না। সেই আল্লাহর নামের কালেমা পড়ে আমি কিথমুর ঈমান গ্রহণ করলাম। জোরে হবে না বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, আমাদের নবী পৃথিবীতে এসেছিলেন কেন? নামাজকে কায়েম করতে, প্রতিষ্ঠা করছে, আর রাসূলের সুন্নতগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে। রাসূলের সুন্নতগুলোকে মানার চেষ্টা করুন। আজকে বড় বড় ওয়াথার পণ্ডিতেরা, নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়াররা আজকে তারা বিশ্ব নবীর শিষ্য হয়েছে, আর আজকে আমরা মুসলমান আমরা রাসূলের সুন্নত তাবেদারি ছেড়ে দিচ্ছি। কেসিয়াস কেলের নাম আমি বলেছি, হ্যানুম্যানের নাম বলেছি, মাইকেল জ্যাকসনের নাম বলেছি, গ্যারি মিলারের নাম বলেছি, জেনিফারের কথা বলেছি। মনে রাখবেন জেনিফার বিশ্বনবীর শিষ্য। ম্যাডাম সানা আলী খান বলিউডের বিখ্যাত ফিল্ম স্টার, ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিদায় জানিয়ে 15 বছরের অ্যাক্টিং জগৎ লক্ষ লক্ষ কোটি কোটি টাকাকে ফেলে দিয়ে বিশ্বনবীর শিষ্য হয়ে কালেমা পড়ে ঈমান আবার নতুন করে কালেমায়ে রদ্দে কুফর পড়ে সারা জীবনের গুনাহগুলো থেকে মাফি চেয়ে তাওবাতান নাসুহা করে তিনি একজন নায়িকা, যে দেহ বিক্রি করে ইনকাম করতেন, অর্থাৎ দেহ প্রদর্শন করে উন্মুক্ত পোশাক পরে নাচ গান অ্যাক্টিং পর পুরুষের সঙ্গে অভিনয় করে হাত ধরে নাচানাচি করে ইনকাম করতেন, সেই মহিলা হিজাব ছাড়া বোরকা ছাড়া আর চলেন না। শুধু তাই নয়, সেই মহিলা বললেন আমাকে বিবাহ করতে হবে, তাই আমি আর সাধারণ কোনো মানুষকে বিবাহ করব না, একজন আলেমকে, হাক্কানি আলেমকে বিবাহ করব। তাই গুজরাটের একজন আলেম মাওলানা, নাম তার ভাই আমার মুফতি আনাস, তাকে বিবাহ করে সুখে শান্তিতে বাস করছে। এই মিডিয়ার লোকগুলো সহ্য করতে পারে না। কিছু ওই তোলা চাটা মিডিয়া তারা বলে দেখো সানা আলী এত বড় একটা নায়িকা ছিল, সে একজন মৌলবীকে বিয়ে করে জীবনটা বরবাদ করলো, তাদের সংসারে আজ আর শান্তি নাই। এ খবর যখন তাদের কাছে গেল, তারা তখন আরবে হজ করছে, সঙ্গে একটা বাচ্চা সন্তান আছে তাদের সঙ্গে, সেই সন্তান এবং স্বামী স্ত্রীর ছবি পোস্ট করে বলল, হে তোলাবাজ মিডিয়া, তোলা ছাড়া চলো না, তোমরা শুধু মুসলমানদের শুধু তাওহীন করো, মুসলিমদের মাঝখানে বিভাজন তৈরি করো আর বিদ্বেষ তৈরি করো, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনের মধ্যে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করো। তোমরা শুধু বলো যে কি করে খারাপ নিন্দা করা শুরু করো। তোমরা আমাদের সম্পর্ক নিয়ে বক্তব্য দিয়েছে যে আমরা নাকি মিল নাই, এই দেখো আমরা একসঙ্গে একত্রিত হবে, আমরা মিলে মিশে আছি, আমরা সুখী আছি, আমাদের সন্তান আছে, বাচ্চা আছে, আমরা আল্লাহর ঘরে ইবাদত করতে এসেছি। ম্যাডাম সানা আলী খান তিনি জানিয়ে দিয়েছেন। একবার জোরে তাকবীর হবে না? নারায়ে তাকবীর। আরে জোরে হবে না?
আর জোরে হবে না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে হবে না? এই আওয়াজ কি কমে গেল নাকি রাত বেড়েছে বলে? জোরে আওয়াজ দাও, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জালিমে যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার। নারায়ে তাকবীর, আরো জোরে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। জোরে হবে না? জোরে হবে না? দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। ইসলামের হুকুম আপন করিয়া, ইসলামের হুকুম আপন করিয়া, পর্দার বিধান নিল মানিয়া। নারায়ে তাকবীর, আরো জোরে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। জোরে হবে না? জোরে হবে না? মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার, সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার। মুখেতে তোলো ধ্বনি আল্লাহর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, তাহলে সেই সানা আলী খান থেকে বড় বড় আথার পণ্ডিতেরা রাসূলের শিষ্য হয়েছে, রাসূলের সুন্নত মেনেছে। আজ থেকে ওয়াদা করুন রাসূলের সুন্নতগুলো মেনে চলবো। ঘুমাবো যখন ডান দিকে কাত হয়ে ঘুমাবো, খাবো যখন পরিমিত খাবার খাবো, তিনটে ভাগে পেটটাকে ভাগ করে নেব। খাবার শেষে চেটে পুচে খাবো, পানি খেলে বসে খাবো, ইস্তেঞ্জা পেচ্ছাপ করে পবিত্র হব। খাওয়ার আগে পরে একটু লবণ পারলে খাবো, না পারলে নাও খাবো, অনেকের ক্ষতি হতে পারে, খাওয়ার দরকার নাই, খেলে ভালো। খাওয়ার শেষে পারলে একটু মিষ্টি খাবো, খেলে ভালো। এগুলো রাসূলের ভালোবাসার জিনিস, খেলে সওয়াব আছে, উপকার আছে, ক্ষতি নাই। ভাইরা আমার, ভাই ভাইকে দেখা হলে সম্মান করব, সালাম দেব, পিতাকে আদব করব, বাপ্পাকে আদব করব, আলেম ওলামাদের সম্মান দেব, রাসূলের সুন্নতের তাবেদারি করব। তবে কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে, সেটা মেনে চলবো। সেটা হলো মুখের দাড়িটা মুখে একটু অল্প হলেও রেখে দেব। জোরে হবে না? কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে? একটা সুন্নত দেখা যাবে, মুখের দাড়ি। মুনকার নাকির ফারিস্তা এসে বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? যাই হোক, আমি আপনাদের মাঝখানে রাসূলের বেলাদাত নিয়ে একটু বলেছি, আর বাইতুল মুকাদ্দাস নিয়ে একটু বলেছি, রাসূলের সুন্নত নিয়ে একটু বলেছি। আর বলবো না, বিদায় নেব। কি আর ওই তিনটে প্রশ্নের উত্তর আপনার তো জানা আছে, আমি আর বলছি না। বলতে হবে, না বললে হবে না। আমার পরে আমার মেজো ভাই, আপনাদের পীরের আওলাদ, তিনি আসবেন, আখেরে মোনাজাত করবেন। মাশাআল্লাহ, আপনাদের প্রিয় মানুষ। আমি তো ভাঙর এলাকায় জলসা নিই না, বুঝতে পারছেন? ভাঙর এলাকায় আমাকে পাবেন না, আমি নিই না। এটা আমার ভালোবাসার মানুষ, মাওলানা সাহেব নিজে গিয়ে আমাকে জেদ করে লিখিয়ে দিয়েছেন, আমি এসেছি। ভাঙর এলাকায় আমি জলসা নিই না। ভাঙর এলাকায় জলসারও অভাব নাই, বক্তারও অভাব নাই। এত বক্তা যেখানে সেখানে আমি যে কি করব? খুদে মানুষ, ছোট মানুষ, কথা ঠিক না ভুল? এই জন্য আমি আসতে চাই না। তারপরে এই মিডিয়ার ভাইয়েরা ঘিরে ধরে রাখে, বুঝতে পারছি, কিছু বললে এদের আবার মনে দুঃখ হয়ে যায়।
আমার দুঃখ দেওয়ারও দরকার নাই। আমি বলি লাইভ করবে না, এরা কথা শুনে না, লাইভ করে, শেষে রেগে যায়, রেগে গেলে দুটো কথা বলি তখন পেস্টিজে লেগে যায়, খারাপ লাগবে স্বাভাবিক। আর আমিও কাউকে দুঃখ দেওয়ার লোক নয়, কারো নাম ধরে কোনোদিন আজ পর্যন্ত কোনোদিন স্টেজে বলেছি, কোথাও বলেছি কেউ বলতে পারবে না, সেই মেন্টালিটি নিয়ে আমি চলি না। আমার ফুরফুরা শরীফকে যখন পীর সাহেব পীরজাদা হারামজাদা বলেছে তখনই শুধু আমি নাম ধরে একটা প্রতিবাদ করেছি, এটা আমার প্রথম, ফার্স্ট এবং লাস্ট, এখনো পর্যন্ত লাস্ট। তবে হ্যাঁ, লাগলে ছাড়বো না। আমি যে প্রশ্নের উত্তরগুলো দিয়েছি, প্রশ্নগুলো রেখেছি, আমি যে উইক পয়েন্টগুলো ধরে বের করে দিয়েছি তাদের মেনে নিতে বাধ্য হয়েছে। আমি বলেছিলাম আলেম নয়, আমি তার ভুল ধরে দিয়েছিলাম, ডিকশনারি খোলো পেয়ে যাবে, কেটে দিতে পারেনি। তারা স্বীকার করেছে, পরের ভিডিওগুলো আমার এগেনস্টে যেগুলো তৈরি করেছে সেখানে স্বীকার করেছে, হ্যাঁ উনি বড় আলেম নয়, উনি জানেন না, উনি আলেম নয়, মাদ্রাসায় পড়েনি, মেনে নিয়েছে। তাহলে মাদ্রাসায় যখন পড়েনি ফতোয়াবাজি করো কেন? ফতোয়াবাজি করতে গেলে জ্ঞান রাখতে হবে। মানুষের শরীরে অস্ত্র চালিয়ে অপারেশন করবে, তুমি ডাক্তার সেজে ঘুরে বেড়াচ্ছ, তুমি অপারেশন করবে আর তুমি এমএস ডিগ্রি তোমার নাই, সার্জেন তুমি নয়, তো সার্জেন নয় তো অপারেশন কেন করতে যাচ্ছ? রুগী তো মরে যাবে, হতভাগা, এমন মার খাবে তোমার তুষ্টি বানিয়ে দেবে একদম। তুমি সার্জেন নয়, অপারেশন করতে এসেছো, ফতোয়াবাজি করছো, মাদ্রাসায় পড়ুনি, পাগলামি জায়গা খুঁজে পাওনি, উত্তর দিতে পারেনি। আমি দেখলাম ও পাগলের মতো ওরা বকছে, ওদের সঙ্গে লাগা আমার মানে বেকার, আমি লাগবো না। তবে দুর্ভাগ্য ওরা অনেক সাপোর্টার পেয়েছে, আমরা সাপোর্টার পাইনি, এটা দুর্ভাগ্য। যাই হোক ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে যুগে যুগে আমার রাসূলের দুশ্মনী করার জন্য মানুষ এসেছিল, আজও আছে। এই যারা দাড়িওয়ালা টুপিওয়ালা সেজে বক্তব্য দিচ্ছে রাসূলের বিরুদ্ধে, রাসূলকে ছোট করে দিচ্ছে, ওলিয়া উলিয়াদের ছোট করছে, মনে করবেন এরা সব ইহুদিদের চক্রান্তের শিকার। সালাউদ্দিন আইয়ুবী কয়েকশো দাড়িওয়ালা টুপিওয়ালা ইমামদেরকে ধরে নিয়ে এসে ফাঁসি কাস্টে ঝুলিয়েছিলেন। লোকে বলল ইমামদেরকে এত বড় একজন বাদশা সালাউদ্দিন আইয়ুবী হত্যা করে দিচ্ছে, ফাঁসি কাস্টে ঝুলাচ্ছে। তিনি প্রমাণ করে দেখিয়ে দিলেন এরা আসলে মুসলমানই নয়, সব ইহুদিদের চক্রান্তের শিকার, ইহুদিদের কাছ থেকে টাকা নিয়ে মুসলিম সমাজে বিভাজন করছে। এখনো কিছু আছে ইসরায়েলের দালালি করছে আমাদের দেশে এসে আছে, দেখবেন তারা মিলাদুন্নবী নিয়ে ফতোয়াবাজি করে, আর আমার হাজার হাজার নিরীহ বেসামরিক ভাই আমার ফিলিস্তিনিদেরকে হত্যা করছে, একটা কথা বলছে না তারা, দেখবেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। তাহলে ইসলাম আপনাকে বুঝতে হবে, রাসূলের সুন্নত আপনাকে বুঝতে হবে, আল্লাহর কৌশল আল্লাহর হিকমত আপনাকে বুঝতে হবে, আপনাকে প্রকৃত ঈমানদার হতে হবে। প্রকৃত ঈমানদার যদি হতে পারেন আমার আল্লাহ আপনার দুনিয়া আখিরাতকে ভালো করে দেবেন। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ। ভাইকে নিয়ে চলে আসেন, যারা দায়িত্বে আছেন ভাইকে নিয়ে চলে আসেন। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহুম্মা সাল্লি আলা। কোথায় গেল কমিটির ছেলেরা, ভাইয়েরা কোথায় গেল? মহাসাহেব কোথায় গেল? ভাইকে নিয়ে চলে আসেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, উঠাউঠি করবেন না, মজলিস নষ্ট করবেন না। আসুন আমরা একটু দাঁড়িয়ে ভক্তি ভরে সুদূর মদিনাতুল মুনাওয়ারার দিকে একটু সালাম পেশ করি। তারপরে আমার ছোট ভাই আপনাদের পীরের ঘরের আওলাদ, তিনি চলে আসবেন। বাবা দুই খানদানের পীরের আওলাদ, তিনি আসবেন, আখেরি মোনাজাত করবেন। আসুন আমরা একটু দাঁড়িয়ে ততক্ষণ সালাম পেশ করি। ইয়া নবী
या हबीब सलामो। आज है ईदे ए मुबारक, आज है रोज़े ए मुसर्रत, आज है वक्त बिलादात, आज है मिलाद आदे हाज़रात। या नबी सलामो। করিতে ইসলাম মেরে প্রচার, ধরণী লৌহ তরোয়ার, হেরিয়াম আদর শত মার, ইমান আনিল কুফার। ইয়া নবী সালামো। ভক্তি ভরে রাসূলের উপর সালাম পেশ করেন, ভক্তি ভরে তাড়াতাড়ি। কঠিন হাসো ওরের দিনে, তুমি নবী উঠিবে এ প্রথমে, গুনাহগার উম্মত তেরি তরে সুপারিশ করিবে সেদিনে। ইয়া নবী সালামো। रसूलेर पिता अब्दुल्लाह, हबीबेर माता अमीना, नबीजीर नाती दुजोना, हासनो इमाम हुसैन। या नबी सलामो। या रसूल सलामो। या हबीब मीम से मक्के वाले, हे से हसमी वाले, मीम से मेराज वाले, दाल से दीदार वाले। या नबी सलामो। या हबीब सलामो। रसूलेर पिता अब्दुल्लाह, हबीबेर माता
আমিনা নবীজির নাতি দুজনা হাসান ইমাম হুসেন ইয়া নবী সালাম নবীজি এলেন এন ভোরেতে আরো বেগে মরুম ও প্রান্ত রে আব্দুল্লাহর ছোট কুঠিরে আমিনা মায়ের কোলে সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সকলে বসুন ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাইমান আফদাল হাবিবিকা খায়রে কালে করলে বেজারে দরুদ ও সালাম नबी पर अपने मुदम दुरूद से अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि अल्लाहुम्मा सल्ले अला व अला आलिहि